আগের দিনের ভিডিওতে আমরা অনুশীলনী 1-এর ও অবধি করেছিলাম। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে 6 দাগের কয়ে আছে গুণফল, ক্ষয়ে আছে ভাগফল ও ভাগশেষ নির্ণয়। আমার মনে হয় না এগুলো করে দেওয়ার খুব একটা প্রয়োজন রয়েছে। তো যে জিনিসটা এরপরে রয়েছে সেটা আমরা দেখব। দেখো 7 দাগে রয়েছে নির্দেশ মতো কথায় ও সংখ্যায় লেখো। এটাও খুব একটা প্রয়োজন নেই, তবে দু একটি আমি করে দিচ্ছি। তারপরে দেখো নিচের সংখ্যাগুলি মানে ঊর্ধ্বক্রমে সাজাও, তারপরে অধক্রমে সাজাও, এগুলো একটু একটু করে আমি করে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে চলো আমরা 7 দাগে কয়েকটা বেছে বেছে করে নিই। 7 দাগে তোমাদের রয়েছে কথায় লেখো। তো কথায় লেখো করার সময় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত আর কোটি, এই ঘরটা মাথায় রাখতে হবে। এর সাথে আরও একটা জিনিস খেয়াল রাখবে যে সবসময় আমরা ডান দিক থেকে সংখ্যা বসাবো। প্রথম সংখ্যাটায় দেখো আমরা লিখছি, তোমরা বইয়ে দেখবে এটা। আমি ডান দিক থেকে 0, তারপর 1, তারপর 0, তারপর 1, তারপর আবার 0, আবার 1 লিখলাম। তাহলে এইটা আমাদের সংখ্যায় দেওয়া আছে, ঠিক আছে। এদিকটা দেওয়া আছে কিসে না, সংখ্যায়। দাগটা টেনে নিই, এটা আগের দিনের অঙ্ক। বেশ, এদিকটায় আছে আমার কি না, সংখ্যা। আর এদিকটা আমাকে লিখতে হবে কিসের না, কথায়। এটা এরকমভাবে দাগ না কেটে তুমি এরকমভাবে সংখ্যাটা লিখে একটা হাইফেন দিয়েও লিখতে পারি, দাগ কাটাকাটিরও দরকার পড়ে না, ঠিক আছে। তবে দাগ কেটেই লিখছি যাও, যেহেতু বই রয়েছে। তো দেখো লক্ষর একটা ঘর নিয়েছে, তাহলে এটা কত লক্ষ, 1 লক্ষ। কীরকমভাবে লিখব, 1 লক্ষ। তারপর হাজারে 2টি ঘর আছে, তার মধ্যে অযুতের ঘরে 0 আর হাজারের ঘরে 1, তাহলে এটা 1000। 1 লক্ষ, 1000। তারপরে শতকের ঘরে 0, মানে শতকের ঘরে কিছু নেই, দশকের ঘরে আছে 0, তাহলে কি 1010। এককের ঘরে 0 আছে, অতএব এটা 10। এবার দেখো আর একটা করে দেখাই, তার পরেরটা যেটা রয়েছে এটা কথায় দেওয়া আছে 3 লক্ষ 2, 3 লক্ষ 2। এবার দেখো 3 লক্ষ, লক্ষর ঘরে আমি যাব, যেহেতু 3 বলেছে সেজন্য 3 লিখলাম কোথায়, লক্ষর ঘরে। এবার লক্ষ তো 2টি ঘর, নিযুতের ঘরে কেন হলো না, তার কারণ এতে যেহেতু 3 সেজন্য প্রথম ঘর। যদি 30 হতো তাহলে আমি নিযুতের ঘর থেকে লিখতাম, যদি 33 হতো নিযুতের ঘর থেকে লিখতাম, ঠিক আছে। 2টি অঙ্ক হয়ে গেলে তখন এই একটা অঙ্কের বলেছে লক্ষ, সেজন্য প্রথম ঘর। যদি 2টি সংখ্যার যদি বলা হতো, যেমন 33 বা 12 বা ধরো 34 এরকম, বা 40, এই ধরনের লক্ষ হলে 2টি ঘর নিয়ে যদি হতো নিযুত লক্ষই লিখতাম। তাহলে 3 লক্ষ, লক্ষর ঘরে গেল। হাজারের কথা বলা নেই, শতকের কথা বলা নেই, দশকের কথা বলা নেই, শুধু এককের ঘরে কি বসার কথা বলা আছে, 2। আরও একটা আমরা করে নিই, এটা আমাদের সংখ্যায় লেখা আছে, আমরা 3 নাম্বারটা করছি। ডান দিক থেকে লিখব 9, 8, 7, 6, 5, 4, 3, এটা আমার লেখা আছে। তাহলে দেখো এইটা নিযুতের ঘর আর লক্ষর ঘর, লক্ষ 2টি ঘর, নিযুত আর লক্ষ। হাজারের 2টি ঘর আমরা জানি, অযুত আর হাজার। তাহলে দেখো এখানে 3 আর 4, তার মানে কি 3 10 4 পড়তে আমাদেরকে, যেহেতু 2টি লক্ষর ঘরে 2টি রয়েছে সেজন্য 34 বললাম। 34 কিসের ঘর, এটা লক্ষর ঘর, 34 লক্ষ। তারপরে দেখো হাজারের ঘরেও 2টি ঘর সংখ্যা নিয়ে, মানে ঘর নিয়ে রয়েছে, 5 আর 6, তাহলে এটা 5 10 6 56 পড়বো। তাহলে কি লিখলাম, 56,000। শতকের ঘরে কি আছে, 7, তাহলে 7 শত। এই শতকের ঘরে 100 লিখে দেবো না, 700 800 বলি আমরা, ওটা লিখবে না, শত লিখবে। 700 কত, 8 10 9 কত হয়, 89, তাহলে 89, ঠিক আছে।
বাকি দুটি আমি আর করছি না, এইগুলো তোমরা নিজেরাই পারবে করতে, এগুলো সহজ, এগুলো তোমরা আগের ক্লাসগুলোতে করেছো, আমি জাস্ট একটু রিভাইজের মতো করে একবার আলোচনা করে নিচ্ছি। আচ্ছা, 8 দাগের দেখো রয়েছে কি, নিচের সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাও। এক্ষেত্রেও আমরা সেই অযুত, লক্ষ্য, নিযুত এগুলো মাথার মধ্যে রাখবো। ঠিক আছে, দেখো প্রথমটাই করি 8 দাগের। সব থেকে ছোট কে? সব থেকে ছোট কীরকমভাবে আমরা দেখব, আমরা দেখাই বইটাই, আমরা এই বাঁ দিক থেকে দেখব। বাঁ দিকের সংখ্যাগুলির মধ্যে দেখব যে সব সংখ্যাগুলিতে কতগুলি সংখ্যা আছে, কত ঘর অবধি আছে। সবগুলোতে আমরা দেখছি 1000 অবধি আছে, তার মানে সবগুলোই হাজারের ঘরে। এরপর দেখব হাজারের ঘরে কোন ঘরে সবচেয়ে ছোট সংখ্যা লেখা আছে, তো আমরা দেখছি 3টিতেই 1 লেখা আছে, তাহলে হাজারের ঘরে সবাই সমান। তারপর আমরা দেখব শতকের ঘর। শতকের ঘরে দেখছি এই দুটি সংখ্যাই শতকের ঘরে আছে, মাঝেরটিতে শতকের ঘর নেই, তার মানে এই হচ্ছে এদের চেয়ে ছোট। যেটাই যত ছোট থাকবে, যত কম থাকবে, সে তত ছোট সংখ্যা, তাহলে এ হচ্ছে সবচেয়ে ছোট। তারপরে আমরা শতকের ঘর দেখেছি, তারপর দশকের ঘর দেখব, এ হচ্ছে সবচেয়ে ছোট। ঠিক আছে, এ বেরিয়ে গেছে। এবার এই দুইজনের মধ্যে কে ছোট না, আমরা দশকের ঘরে কে যে ছোট সে হচ্ছে সবচেয়ে ছোট। দশকের ঘরে এর হচ্ছে 1 আর এর হচ্ছে 0, তাহলে এ হচ্ছে তারপরের ছোট, তারপরে হচ্ছে এটা। তাহলে আমরা যখন লিখব তখন আমরা কীরকমভাবে লিখব দেখো, কয়ের 1-এ কী আছে না, ছোট থেকে বড় বলেছে, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে গিয়ে কে, তারপর আচ্ছা, এইগুলোর উত্তর এরকমভাবে তোমরা লিখে দাও। আমিও তোমাদেরকে বোঝানো জন্য এরকমভাবে লিখে দিলাম, তবে এইটা এরকমভাবে লেখা উচিত নয়। এটা কীরকমভাবে লিখলে ভালো হয় দেখো, আমি পরবর্তী যে অঙ্কটা রয়েছে 2 দাগের, আমি সেটা দিয়ে তোমাদের বোঝাই। প্রথমে তোমরা করবে কি, 2, 3, মানে তুমি এটাতে যে নাম্বার পাবে না, ভুল হচ্ছে তা না, এটাতেও নাম্বার পাবে, কিন্তু আমি যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করলে একটা ভালো গুড ইমপ্রেশন পড়ে টিচারের মধ্যে। ঠিক আছে, তো তোমার নাম্বারগুলো ভালোভাবে তুমি ক্যারি করতে পারো সবেই। তো এটা এরকমভাবে লিখলে আমার মনে হয় পরীক্ষার সময় পরীক্ষক যিনি থাকবেন, যিনি তোমার খাতা চেক করবেন, তাকে ভালো লাগবে। এরকমভাবে লিখবে, সংখ্যাগুলিকে ছোট থেকে বড় সাজালে হবে। এটা লিখে কি করব, একটু হাইফেন দিয়ে দেবো। হাইফেন দিয়ে, যেহেতু তোমরা ক্লাস 4 একটু উঁচু ক্লাস, তো টিচাররা এগুলো তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করে। ঠিক আছে, তো এরকমভাবে লিখবো। একইভাবে আমরা এই ক্ষেত্রেও দেখব যে কতগুলো সংখ্যা আছে, সবগুলোতে 1, 2, 3, 4, 5, সবগুলোতেই 5টা সংখ্যা আছে। সবচেয়ে ছোট সংখ্যা কি রয়েছে না, প্রথম সংখ্যা যেটা, সেটা লাস্টের ঘরে, অর্থাৎ অযুতের ঘরে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2, তাহলে এই সংখ্যাটি হচ্ছে সবার মধ্যে ছোট। অযুতের ঘর আমার দেখা হয়ে গেছে। তারপর আমি দেখব হাজারের ঘর। হাজারের ঘরে এটাকে বাদ দিয়ে বাকিগুলো, দেখো এটাকে বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে হাজারের ঘর, যেটা এটা অযুতের ঘর পেরিয়ে গেছে, হাজারের ঘরের মধ্যে সবচেয়ে ছোট কে না, আচ্ছা এটা রয়েছে। তারপরে কি রয়েছে, এই সংখ্যাটা। ঠিক আছে, পরপর আমি সাজাবো, সবাই তো এখানে সমান নেই। অযুতের ঘরে দেখো 2 সবচেয়ে ছোট, তারপরে ছোট, তারপরে কে রয়েছে, তারপরে বড় রয়েছে 3, তারপরে রয়েছে 4, তারপরে 5। এখানে আমাকে আর কিচ্ছু দেখতে হবে না। এখানে কেন আমি পরপর ঘরগুলো দেখেছিলাম, তার কারণ হাজারের ঘরে সবাই 1 ছিল। ঠিক আছে, একই সংখ্যা ছিল। এখানে দেখো অযুতের ঘরে সবাই 1 নয়, সেজন্য আমরা কি করছি, অযুতের ঘরটা দেখে দেখে মিলিয়ে নিচ্ছি। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে এইটা, তারপরে সংখ্যা কে না 3, 4, 5, 2, 0, তারপরে আছে কি 4, 3, 2, 0, 5, আর তারপরে সবচেয়ে বড় হচ্ছে গিয়ে কে 304। ঠিক আছে, এটা এরকমভাবে সাজালে ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে সাজালে এরকম হবে। তাহলে এখান থেকে 2টো করলাম। তারপর দেখো তোমরা ক্ষয়ের দাগ থেকে আমরা বড় থেকে ছোট, অধক্রম। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ঊর্ধ্বে যাওয়া, ওপরে চাপা, ছোট থেকে বড়তে, আর অধক্রম মানে ওপর থেকে নিচে নামা, অধ মানে নিচে, তাহলে বড় থেকে আমরা ছোটতে আসব। এই ক্ষেত্রে ঠিক অপোজিট কাজটা করব। আমরা কি দেখব, আগে দেখছিলাম যে লাস্টের ঘরে সবচেয়ে বড় সংখ্যা কে ছিল, এই ক্ষেত্রে কি দেখব যে লাস্টের ঘরে
সরি, আগেরটাই আমরা দেখছিলাম লাস্টের ঘরে সবচেয়ে ছোট সংখ্যা কে ছিল, এই ক্ষেত্রে আমরা দেখব লাস্টের ঘরে সবচেয়ে বড় সংখ্যা কে আছে। তো এই ক্ষেত্রেও আমরা দেখছি একটা জিনিস কি, যে লাস্টের যে ঘরটা সেই ঘরটায়, আচ্ছা প্রথমে দেখব গুণে যে কটা করে সংখ্যা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 সবগুলোতেই 6টা করে আছে। লাস্টের ঘরে সবেই 2 আছে, তার মানে এখানে আমি বুঝতে পারছি না সবচেয়ে বড়কে। তারপরের ঘরটা আমি দেখব, তারপরের ঘরে এ আছে 0, এর আছে 2, তারপরে আছে 0, তারপরে 2, তাহলে এই ঘরটা এই ক্ষেত্রে মানে এই যে এই 2 নাম্বার ঘরটা রয়েছে, এই 2 নাম্বার ঘরের ক্ষেত্রে এইটা আর এইটা আমার বাদ পড়ছে। এই দুটো বাদ পড়ার পর কে বাকি রইলো? এই দুইজন বাকি রইলো। তারপরের সংখ্যা দেখব, তারপরের ঘরে এর আছে 0 আর এর আছে 2, তাহলে এ হচ্ছে সবচেয়ে বড়। তারপরে হচ্ছে এইটা, তারপরে কি আসবে? তারপর আসবে এইটা, তারপরে হচ্ছে সবার শেষে এইটা। তাহলে দেখো এই সংখ্যাগুলিকে 2 0 0 2 0 2 2 2 0 0 2 2 2 0 2 0 2 0 2 2 2 2 0 0 সংখ্যাগুলিকে অধক্রমে সাজালে, দেখো অধক্রমে কথাটা ব্যবহার করছি যেহেতু তোমাদের বইয়ে লেখা রয়েছে অধক্রমে সাজালে হবে কি হবে না, সবচেয়ে বড় কে দেখলাম আমরা? লাস্টেরটা হচ্ছে সবচেয়ে বড়। তারপরে কে রয়েছে? তারপরে রয়েছে আমাদের 2 নাম্বারটি, অর্থাৎ 2 2 0 0 2 2। তারপরে কে আছে? তারপরে আছে 3 নাম্বার, আর সবার শেষে আছে কে? তাহলে এই হচ্ছে ক্ষয়ের দাগের অঙ্ক। তো ক্ষয়ের দাগের আর দেখাচ্ছি না, তোমরা যেহেতু বলেই দিলাম যে কিভাবে করতে হয়, তো ক্ষয়ের দাগটা এতটুকুই থাকলো। এবার দেখো 9এর দাগের যেটা রয়েছে, সরি 9এর দাগটায় আমরা চলে আসবো। 9এর দাগের কয়ে কি বলেছে যে 230, সরি এটা হচ্ছে কি তোমার 2,30,589 সংখ্যাটিতে 3 এবং 5-এর স্থানীয় মান দুটির যোগফল নির্ণয় করো। তাহলে আমরা এরকমভাবে অঙ্কটা করব, সংখ্যাটা লিখে নিই। সংখ্যাতে 3 এর স্থানীয় মান সমান কত? কীরকমভাবে বের হবে? কি বলেছি না 3 লিখব, তারপরে 1 2 3 4, 4টে ঘর, অতএব 4টে 0, স্থানীয় মান বেরিয়ে গেল। আবার লিখব সংখ্যাটিতে কিসের স্থানীয় মান চেয়েছে? 5, 5 এর স্থানীয় মান সমান কত? আবার আমরা লিখব কত? 5, 5-এর পরে কটা ঘর? একটা ঘর, দুটো ঘর, তাহলে 5-এর পরে দুটো 0, এই দুটোর যোগফল করতে বলেছে, তাই তো? কীরকমভাবে লিখব? 3 ও 5 এর স্থানীয় মানের যোগফল সমান, দেখো যোগ করে দাও, সিম্পল যোগ, 5 আর 0, 5, 0 উপর থেকে নামলো 3, এটা হচ্ছে গিয়ে উত্তর। হয়ে গেল আমাদের 9এর দাগের ক। তারপর দেখো কি রয়েছে, এর পরের অঙ্ক রয়েছে ক্ষয়ের দাগের, পড়ে নিই অঙ্কটা। 2 6 1 এই অঙ্কগুলি দিয়ে যতগুলি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যায় তাদের যোগফল নির্ণয় করো। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে ক্ষয়ের দাগ দেখি। প্রথম সংখ্যা যেটা হবে 3 অঙ্ক বিশিষ্ট সেটা হচ্ছে গিয়ে, আগে অঙ্কটা লিখে নিই, 6 1 অঙ্ক গুলি দিয়ে তৈরি সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট আর লিখছি না, 3 অঙ্কের সংখ্যাগুলি হলো কোন কোন সংখ্যা? 2 6 1, 6 2 1, 1 2 6, আর কি হতে পারে? আর হতে পারে 1 6 2, ঠিক আছে। আর কি ছিল? আচ্ছা 2 1 6 6 1 2,
এইগুলো হতে পারে। সব মোটমাট কটা সংখ্যা হতে পারে? 6টা সংখ্যা হতে পারে। এর বাইরে কি আর কিছু রয়েছে? একবার দাঁড়াও চেক করে নিই। এগুলি হয় মোটামুটি। এবার এগুলোর সমষ্টি, এবার কি লিখব? সংখ্যাগুলির সমষ্টি, সমষ্টি চেয়েছে বা যোগফল বলেছে, যাই লিখবে তুমি, সমষ্টি সমান কি করব? এগুলোকে যোগ করব। আচ্ছা, এই যোগটা তোমরা রাফে করলে আমার মনে হয় ভালো হয়, তার কারণ, বা এখানেও করতে পারো, ভালো হয় বললে ভুল হবে, তোমরা এখানেও করতে পারো। আমার এই জায়গাটায় যোগটা করতে গেলে এই পেজে আর হবে না, অন্য পেজ উল্টে যেতে হবে, সেই ক্ষেত্রে একটু সমস্যা হবে। তো সেই জন্য আমি এটা এরকমভাবে এখানে রাফে করে নিয়ে আসছি। আচ্ছা, প্রথমে হচ্ছে 18 8, 18 8, এখানে 1 1 আর 1 2 3, 3 আর 6 হচ্ছে 9 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19-এর হচ্ছে গিয়ে 9, হাতে থাকে 1 1 আর 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। আচ্ছা, এই হচ্ছে গিয়ে উত্তর। একবার দাঁড়াও চেক করে নিই, পুরোটা ক্রস চেক করে নিই। আচ্ছা, এখানে এটা তো 1998 হচ্ছে। একটা কথা মনে পড়লো আমার এই অঙ্কগুলো করতে করতে, যে তোমরা তো গ্রেটার দেন লেস দেন কথাটা শিখেছো, মানে এই দুটো সিম্বল তো তোমরা জানো। এটা মনে রাখার উপায় কি? যার দিকে এই মুখটা খোলা থাকবে সে হচ্ছে গিয়ে কি বড়, আর এই কোণটা যার দিকে থাকবে সে হচ্ছে ছোট। তো আমাকে এই জায়গাটায় বলা হয়েছিল, মানে 8-এর কয়ে বলা হয়েছিল ছোট থেকে বড়। তো তোমরা এটা এরকমভাবে করতে পারো, ঠিক আছে, কমা না দিয়ে। এই যে এই সংখ্যাগুলোতে এরকমভাবে এই সিম্বলটা ইউজ করতে পারো, লেস দেন। আর এটা যেহেতু উল্টোটা বলা হয়েছে, বড় থেকে ছোট, সেই জন্য এরকমভাবে করতে পারো। আচ্ছা, সরি, এটা এই জায়গায় হয়ে গেল, এটা এখানে না হয়ে এখানে হওয়া উচিত ছিল। ঠিক আছে। তো এই অঙ্কগুলো তোমরা এরকমভাবে এই ঊর্ধ্বক্রম অধক্রমে লেস দেন গ্রেটার দেন সিম্বলটা তোমরা ব্যবহার করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট আজকে কি রয়েছে দেখি। আচ্ছা, গয়ের দাগের দেখো রয়েছে কি, 1 0 5 7 দ্বারা গঠিত সার্থক 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো এবং তাদের বিয়োগফল নির্ণয় করো। তাহলে আমরা দেখি অঙ্কটা। গয়ের দাগের অঙ্কে কি লিখব? 1 0 5 7 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 7 5 1 0, ঠিক আছে। আবার ডট ডট দিয়ে দাও, ক্ষুদ্রতম সংখ্যা সমান, এখানে প্রথমে 0 দিলে কিন্তু 4 অঙ্ক থাকবে না, সেজন্য প্রথমে 1 দিয়ে তারপরে 0 লিখব, 5 7। এবার এই দুটোর বিয়োগফল, তাই তো আমাদের কাছে কি চেয়েছে? বিয়োগফল চেয়েছে। এবার কি লিখব? সংখ্যা দুটির নির্ণেয় বিয়োগ ফল সমান, এবার বিয়োগ করো। 7 আছে কয় 10, 3 এ 10, হাতে থাকে 1 1 আর 5 এ কত হয়? 6 6 আছে কয় 11, 6 7 8 9 10 11, 5 এ 11, হাতে থাকে 1 1 আছে কয় 5, 4 এ 5, 1 আছে কয় 7, 6 7। তাহলে এটা হচ্ছে গিয়ে তার বিয়োগফল। তারপরে দেখো ঘয়ের দাগে কি বলছে, একটি ছাত্রকে 6,06,606 লিখতে বলায় সে এটা লিখলো, সে কত কম বা বেশি লিখলো? তাহলে তাকে কি লিখতে বলা হয়েছিল? দেখো, আমরা একক দশকটা একবার লিখে নিই, শতক, বোঝার সুবিধার্থে একক দশক লিখে নিচ্ছি। লক্ষর ঘর বলেছে, আর কি বলেছে? অযুতের ঘর। আচ্ছা সরি, এটা নিযুত। বেশ, কি লিখতে বলেছে ওকে? ওকে লিখতে বলা হয়েছে 6,06,606
তাহলে অযুতের ঘরে হবে 0, 6 আচ্ছা 6 শত, হাজারের ঘরে হবে 0, 6 হচ্ছে শতকের ঘরে, দশকের ঘরে 0, 6। আর ও লিখেছে কত না, দেখো ও লিখেছে 6 0 0 6 6 0, ঠিক আছে। তাহলে ও বেশি লিখেছে না কম লিখেছে, আমরা কি করব, বিয়োগ করে দেখব। এটা আমরা এমনিতেই নর্মালি দেখতে পাচ্ছি কি যে এটা 606, এটা 660, তার মানে এটা বেশি। তাহলে আমরা কি করব, 6 0 0 6 6 0 উপরে লিখব, আর 6 0 0 6 0 6 নিচে লিখব। বিয়োগ করব, করে 6 আছে কয় 10, 4 10, 7 থাকে 1, 1 আছে কয় 6, 5 6। আচ্ছা তারপরে বাদ বাকি সব 0 0 নেমে গেল। তাহলে কত বেশি লিখেছে, 54 বেশি লিখেছে। তাহলে কি লিখব, অতএব ছাত্রটি 54 বেশি লিখেছে। ওর লেখার কথা ছিল এইটা, আর ও লিখে ফেলেছে কোনটা, এইটা, ঠিক আছে। তাহলে 54 বেশি লিখেছে। আচ্ছা 10-এর দাগের দেখো গুণনীয়ক আর গুণিতক করতে বলেছে। আমি কয়েকটা গুণনীয়ক গুণিতক লিখে দিচ্ছি, মানে কয়েকটা করে দিচ্ছি, 3টি করে লিখতে বলেছে। তা আমি কয়ের দাগের কয়েকটাই লিখছি কেবলমাত্র, ঠিক আছে। এগুলো তো তোমাদের সব রিভিশন, এখানে যদি বেশি করে করে করতে শুরু করি এগুলো, তাহলে তোমাদের মেন যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে পৌঁছাতে টাইম লাগবে, ঠিক আছে। তো এগুলো একটু একটু করে জাস্ট করে পেরিয়ে যাচ্ছি। দেখো সংখ্যা দেওয়া আছে কি, ছকটা কেটে নিচ্ছি এখানে আমি। প্রথমে আছে কি সংখ্যার ঘর, তারপর আছে গুণনীয়ক আর গুণিতক। দেখো প্রথমে কি আছে 6, 6-এর গুণনীয়ক কি কি, 1 2 3 6, এ কটা আমি লিখে দিলাম। তোমাদের 3টে লিখতে বলেছে, আমি বেশি লিখে দিলাম। 6-এর গুণনীয়ক এগুলো। গুণিতক কি কি হতে পারে, 6-এর ঘরের নামতাটা আমি একবার মনে করব। 6 1-কে কি 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, এরকমভাবে চলতে শুরু করবে, ঠিক আছে। তারপরে দেখো 7 আছে, 7-এর কি কি 1 আর 7, আর কিছু নেই। 7কে আর অন্য কোনো কিছু দিয়ে বিভাজ্য করা যায় না, 1 আর 7। এর গুণিতক যদি আমরা লিখি তাহলে 7 7 2 14, 7 3 21, 7 4 কত 28, 7 5 35, এরকমভাবে চলতে থাকবে। কোন সংখ্যাটা আর একটা করা যায়, আচ্ছা 99টা করি। 99-এর দেখো 1, সবে 1 কমন, ঠিক আছে। গুণনীয়ক হিসাবে 1 থাকবে, সেই সংখ্যা থাকবেই, ওকে। আর যেগুলো মৌলিক সংখ্যা তার গুণনীয়ক 2টি, 1 এবং সেই সংখ্যাটি নিজে। যেমন 7 হচ্ছে মৌলিক সংখ্যা, তো 7-এর গুণনীয়ক 2টি, কি কি 1 আর 7। বেশ, দেখো ওটা বাদ দিই। এর গুণনীয়ক হবে 3, আর কে থাকবে 9 11 99, ঠিক আছে। গুণিতক কি কি না, আমি 99 তো লিখবই, তার সাথে 2 দিয়ে 99কে গুণ করব, ঠিক আছে। গুণ করে কি পাবো, 99 হলে এবার 99কে আমরা 2 দিয়ে গুণ করলে কি পাবো, দেখো 2 9 18, 18 থেকে 1, 2 9 18 19, 198। আবার এটাকে 3 দিয়ে গুণ করে যদি 3 9 27, 3 9 27 28 29, আচ্ছা এটা পাবো 3 দিয়ে গুণ করলে। আবার 4 দিয়ে যদি করি 4 9 36, 6 হাতে থাকে 3, 4 9 36, 37 37 39, এই যে এরকমভাবে পরপর 1 2 3 4 দিয়ে গুণ করলে পরপর আমরা এই সংখ্যাগুলো যেগুলো পাবো সেগুলো হচ্ছে গুণিতক। আর এই সংখ্যাগুলোকে যা দিয়ে ভাগ করলে, মানে বিভাজ্য করা যায়, ভাগ করলে মিলে যাবে, সেই সব সংখ্যাগুলো হচ্ছে গিয়ে কি গুণনীয়ক, ঠিক আছে। এই দিকে আর যাচ্ছি না। ক্ষয়ের দাগের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা এটা একটু দরকার আছে। মৌলিক উৎপাদক মানে কি আমাকে জানতে হবে। তার আগে কি করতে হবে, উৎপাদক বার করতে হবে। এর উৎপাদক বলতে কি, আমাকে গুণনীয়ক বের করতে বলেছে, ঠিক আছে। গুণনীয়ক বের করলে দেখো এর গুণনীয়ক বেরোবে। আচ্ছা কীভাবে বেরোবে সেটাও দেখিয়ে দিই। 1 তো থাকবেই, সবে আমি বলেছি সেই সংখ্যাটা থাকবে গুণনীয়ক হিসাবে, এবং 1 থাকবে। তাহলে 1 বাদ দিয়ে আমরা দেখবো, দেখো 2 6 12, আবার 2 দিয়ে যদি চালাই 2 3 6, এরপর আর ভাগ করা যায় না। তাহলে এর গুণনীয়ক হচ্ছে,
আচ্ছা 3 2 এই 6টাও নেব আবার 12টাও নেব, ঠিক আছে, 6 আর 12। তারপরে কে ছিল 54। এবার 54-র ক্ষেত্রেও দেখো একইভাবে তোমরা বের করবে। 54-র 1 পেলে 2 দিয়ে যাবে, 2 4-এ 2 দুগুণে 4, 5 2 7-এ 14, 3 9 27, 3 3-এ 9, ঠিক আছে, 3 3-এ হয় 9। আচ্ছা তাহলে এইগুলো আমরা লিখে নিই যে কি কি পেলাম। চুয়ান্ন, ঠিক আছে। তারপর কি আছে 29। 29-এর আমরা জানি আর কিচ্ছু পাবো না, যেহেতু 29 একটা মৌলিক সংখ্যা, এই দুটোই পাবো। তারপরে কি আছে 126। 126-এর আমরা 1 তো পাচ্ছি, তারপরে পাবো 2, তারপরে পাবো 3, তারপরে 3 7। 126 নিজেও এগুলো না লিখলেও, এই লাস্টেরগুলো না লিখলেও চলতো, তবুও তোমাদেরকে জাস্ট সুবিধার্থে, বোঝার সুবিধার্থে দেখানো হচ্ছে। তারপরে আসবে 3, তারপরে আসবে 17। আচ্ছা এবার এদের কি আমাকে চেয়েছে যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। এই যে আমি মৌলিক উৎপাদকে এদেরকে কি করলাম, বিশ্লেষণ করে দিলাম, যার যতগুলো রয়েছে সেগুলো বের হয়ে গেল। পরের অঙ্ক দেখো রয়েছে তোমাদের গয়ের দাগে যেটা বিভাজ্য। এই বিভাজ্যটা আমাকে করে দেওয়ার প্রয়োজন নেই, তার কারণ হচ্ছে বিভাজ্যতার নিয়ম আমি প্রথমেই বলেছি যে বিভাজ্যতার যে শর্ত রয়েছে এই জায়গাটা করলেই এই জায়গাটা তোমরা নিজেরাই পারবে, ঠিক আছে, এই জায়গাটা করার দরকার নেই। বেশ আজকে এতটুকুই থাক। এই দশমিক ভগ্নাংশগুলিকে আবার ভাষায় প্রকাশ, এই জায়গাটা এখান থেকে অর্থাৎ 11 দাগ 12 দাগ 13 14 15 এটা আমরা পরবর্তী যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে করব। অলরেডি প্রায় 26-27 মিনিটের ভিডিও হয়ে গেছে, তো আজকে আমরা আর এগোবো না। কালকের ভিডিওতে, কাল বলতে হয়তো আগামী পরশু দিন আমি এটা দিয়ে দেবো পরবর্তী ভিডিও। তারপর আমাদের দ্বিতীয় যে অধ্যায় রয়েছে আমরা নেক্সট 1-2 দিনের মধ্যে এই পূর্বপাঠের পূর্বালোচনার দ্বিতীয় অধ্যায়ে আমরা পৌঁছে যাব, এবং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তোমাদের অনুশীলনী 2 চলবে। আমি তো প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, দেখি যদি টাইমের মধ্যে আমি সব কিছু ম্যানেজ করতে পারি, টাইম ম্যানেজ যদি হয়ে যায়, তো সেই জায়গা থেকে আমি একটা দিনে হয়তো 2টো করেও ভিডিও দিতে পারি, 2টো আলাদা আলাদা ক্লাসের বা 2টো আলাদা আলাদা সাবজেক্টের আমি ভিডিও দিতে পারি। তো এই চেষ্টা করব পুরো বছরটাই, অর্থাৎ তোমাদের এই যে পুরো টার্মটা রয়েছে পড়াশোনার, পুরো একটা ক্লাস যেটা রয়েছে পুরো বছর জুড়ে কন্টিনিউয়াস ওয়েতে তোমাদেরকে ভিডিও প্রোভাইড করা, এবং সেই সাথে একটা চ্যাপ্টার ধরে সেই চ্যাপ্টার পড়ে নেওয়া, তারপর চ্যাপ্টারের অনুশীলনী যেগুলো রয়েছে, এক্সারসাইজ যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করা। চেষ্টা করব রাইটিং কোনো ইংরাজির হোক বা বাংলার কোনো রচনা হোক বা চিঠি লেখা হোক সেগুলো দেওয়া, তার সঙ্গে গ্রামার এবং বাংলা ব্যাকরণ এই দুটো জিনিসও আমি চেষ্টা করছি ধীরে ধীরে ভিডিও দেওয়ার। তো তোমরা সবাই কানেক্টেড থেকো চ্যানেলটার সঙ্গে। ভালো লাগলে ভিডিওগুলো লাইক করবে। কোনো কিছু বলার থাকলে আমি সবসময়ই বলি, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কোনো কিছু যদি আমার ক্ষেত্রেও আমার দিক থেকেও কখনো কোনো ভুল হয় সেটা জানানোর জন্য, বা কোনো বেটারমেন্টের জন্য কোনো সাজেশন দেওয়ার থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং ভিডিওগুলি সবার সঙ্গে শেয়ার করে নেবে যাতে আরও বেশি ভিডিওগুলোতে ভিউ আসে। তো চলো আজকের ভিডিও এতটুকুই থাকলো। পরবর্তী ভিডিওতে আমরা আবার নেক্সট কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব।